যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা না করাই ভালো, যা ঘটতে পারে তা নিয়ে প্রস্তুতি নেওয়াটা বেশি জরুরি। ভবিষ্যৎ নিয়ে যখন চিন্তা করি তখন সর্বপ্রথম মৃত্যুর কথা স্মরণ হয়, কারণ এটাই নিশ্চিত ভবিষ্যৎ, এতে কোনো সন্দেহ নেই। কাউকে এমনভাবে কষ্ট দিতে নেই যাতে করে সেই মানুষটার ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে পানি থাকে। না পাওয়া নিয়ে মানুষের কোনো আক্ষেপ নেই, পেয়ে হারানোর জিনিসের জন্যই মানুষের আজন্মের আক্ষেপ। ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না। শৈশবের কান্নায় থাকে কিছু চাওয়ার, যৌবনের কান্নায় থাকে বেদনার পাহাড়, বার্ধক্যের কান্নায় থাকে আফসোস আর হাহাকার। কি ভাবছো, হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর, ধৈর্য ধরে অপেক্ষা করো, শেষ হাসিটা তুমি হাসবে। না হাসলে তো ছবিও সুন্দর হয় না, আর জীবন সুন্দর হবে কি করে? রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল, আজ প্রয়োজন শেষে তাকেও থাকতে হয় রাস্তায়। সৌন্দর্য জিনিসটা চেহারার চেয়ে বেশি থাকে কথায়, চিন্তায়, চেতনায়, আদর্শে, ব্যক্তিত্বে। যার মানসিকতা সুন্দর তার সবকিছুই সুন্দর, তাই চেহারা সুন্দর হওয়ার চেয়ে মন মানসিকতা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। বাবা নামক বট গাছের ছায়া যার জীবনে নেই, তার সবকিছু থেকেও জীবন অসম্পূর্ণ। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিয়ে যায়। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে। কিছু মানুষ আমাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে, তারা ভুলেই যায় আমি একজন মানুষ। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। আপনার স্বামী আপনাকে অবহেলা করলে তার বিপরীতে আপনি যদি তার প্রতি অধিক যত্নবান হন এবং ভালোবাসা প্রকাশ করে, এক্ষেত্রে হয়তো ওনার মনে আস্তে আস্তে জায়গা করে নিতে পারবেন ইনশাল্লাহ। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। যে মানুষটা একবার বদলে যায় তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। কেউ তোমাকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে দেবার আগে নিজে থেকে সরে যাও। বিশ্বাস করো কষ্ট অনেকটা কম হবে। অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।